হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে তুমি মন থেকে চাও আর সে যদি তোমাকে মূল্য না দেয়, তাহলে সেটা তার ভাগ্য খারাপ, তোমার ভাগ্য খারাপ নয়। তুমি যাকে সত্যিকারের ভালোবাসবে, তার সাথে তুমি জান্নাতে থাকতে পারবে, তার সাথে জান্নাতে দেখাও করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি কি জান্নাত চাও না? তখন বান্দা বলে, জান্নাত চাই না আল্লাহ, তোমাকে চাই। আল্লাহ বলেন, বান্দারে, সবাই তো জান্নাত খুঁজে, তুমি আমারে খুঁজো কেন? তখন বান্দা বলে, এতদিন বোকা ছিলাম, তাই এতদিন জান্নাত খুঁজেছিলাম। আল্লাহ বলেন, কেন? বান্দা তখন বলে, তোমাকে পাইলে জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আমাকে খুঁজতে থাকবে ইনশাআল্লাহ। কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি? প্রধান আলেমদের মতামত ফিকামতে একসাথে করা যাবে না, কারণ কুরবানি ও আকিকা দুইটি আলাদা আলাদা ইবাদত এবং হাদিসে কখনো একসাথে করার অনুমতি দেওয়া হয়নি। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ছেলের পক্ষ থেকে আকিকা দেওয়া হবে তার জন্মের 7 দিন পরে। আবু দাউদ শরীফ 2838 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিসে এসেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। ইবনে মাজা 3123 নম্বর হাদিস। এবং আরও বলেন, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, দুটি ভিন্ন ইবাদতের উদ্দেশ্য একই পশুকে জবাই করা ঠিক হবে না। যেমন কুরবানির সময় কুরবানি করতে হবে এবং আকিকার সময় আকিকা করতে হবে। আমরা কি করি সময় যে কুরবানি এবং আকিকা একসাথে করে দিই, এবং আমরা এটা মনে করি খুব গুরুত্বপূর্ণ ইবাদত। না ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত নয়। এখান থেকে আমরা গাফেলের মধ্যে রয়েছি। তো এদিক থেকে আমাদের সকলকে লক্ষ্য রাখা দরকার যে আমরা কুরবানি এবং আকিকা একসাথে করব না। যেহেতু বিশ্বনবী দুটি আলাদা আলাদা ইবাদতের কথা বলেছে, তাহলে আমাদেরকে এদিক থেকে সকলকে সচেতন থাকতে হবে। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ঈসা আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল।